ফেসবুক থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের কিন্তু ফেসবুক থেকে টাকা পকেট পর্যন্ত নিয়ে আসার জন্য ব্যাঙ্ক সেট আপটা করা জরুরি। আপনি যদি ব্যাঙ্ক সেট আপ না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের টাকা কখনোই আপনার পকেটে আসবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ব্যাঙ্ক সেট আপ করতে পারেন, আপনাদের পেজ হোক সেটা প্রোফাইল হোক। আর যেহেতু এটা টাকা পয়সার বিষয়ে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গা থেকে যদি আপনি মিস করে যান তাহলে দেখা যাচ্ছে আপনার এত কষ্টের টাকাটা সেটা নাও আসতে পারে আপনার ব্যাংকে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই জন্য প্রথমে যে কাজটা করবেন, প্রথমে চলে যাবেন হচ্ছে ফেসবুকে যাওয়ার পরে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা যদি একটু নিচের দিকে নামেন তাহলে দেখবেন লেখা আছে মনিটাইজেশন। তো মনিটাইজেশনের আন্ডারে একটা জিনিস আছে পে আউট। তো পে আউটে ক্লিক করবেন। তো ফিনিশ সেট আপে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার অনেকগুলো ইনফরমেশন দিতে হবে। এখন এখানে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনার পেজের নাম বা আপনার প্রোফাইলের নাম যাই হোক না কেন, এখানে যে ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনের এগেনিস্টেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আবার সেই ইনফরমেশনের এগেনিস্টেই কিন্তু আপনার হচ্ছে টিন লাইসেন্স খোলা থাকতে হবে। সো এখানের ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ খুবই। এখন আরেকটা বিষয় হচ্ছে, ভাই আমার তো আর ব্যাংক নাই, আমি আমার ফ্যামিলি মেম্বারদের যে কোনো একজন আর দিব, কোনো সমস্যা নাই। তার অ্যাকাউন্টটাই আপনারা এখানে ব্যবহার করবেন, তার রিয়েল নেম ব্যবহার করবেন, তার টিন লাইসেন্স ব্যবহার করবেন। তো এখন আসেন এখানে কী কী ইনফরমেশন দিবেন। তো এখানে লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল মিডল নেম, লিগ্যাল লাস্ট নেম। তো এখানে একটা কনফিউশন সবাই পড়তে হয় যে ভাই ফার্স্ট নেম কোনটা দিব, মিডল নেম কোনটা দিব, আর লাস্ট নেম কোনটা দিব। তো এখন আপনার ভোটার আইডি কার্ড যদি আমার মতো হয় যে এমডি রেফাতুল ইসলাম, তাহলে ফার্স্ট নেম হবে এমডি, আর মিডল নেম হবে রেফাতুল, আর লাস্ট নেম হবে ইসলাম। আর যদি আপনার নাম হয় ধরেন এমডি রিয়াদ বা এমডি রায়হান, তাহলে আপনার ফার্স্ট নেম হবে এমডি আর হচ্ছে লাস্ট নেম হবে রায়হান। মিডল নেমটা তখন লাগবে না, সেটা বাদ যাবে। এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। প্রথমে হচ্ছে হবে আপনাদের ইয়ার, তারপর হবে মান্থ, তারপর হবে ডে। আর প্রাইমারি অ্যাড্রেসটাও কিন্তু আপনারা দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী। এখানে কিন্তু অবশ্যই কোনো কমা বা এই ধরনের সিলেবল ইউজ করা যাবে না। এখানে হচ্ছে জাস্ট স্পেস দিয়ে লিখে দেবেন। তো এরপর আছে সিটিটা হচ্ছে আপনারা জেলা শহরের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে স্টেট অ্যান্ড প্রভিন্স যেহেতু আমাদের বাংলাদেশে নাই, আমাদের দেশে স্টেট বা প্রভিন্স কোনোটাই নাই, সো আমরা হচ্ছে বিভাগের আন্ডারে। সো আমরা এখানে সিলেক্ট করে আমরা যে বিভাগে থাকি সেই বিভাগটা সিলেক্ট করে দিই। যেমন আমি বরিশাল বিভাগে থাকি, সো আমি বরিশালটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড, এটাও কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেয়া আছে। সো আপনারা সেখান থেকে দেখে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে রানিং একটা ফোন নাম্বার দিবেন, তবে অবশ্যই ভালো হয় যেটা দিয়ে ফেসবুকটা খোলা আছে ওইটা দিয়ে দেওয়াই ভালো হয়। তারপর আপনারা যে কোনো একটা এই মোবাইল নাম্বার এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এখানেও আপনারা হচ্ছে আপনাদের রানিং ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসে কোনো যদি নোটিফিকেশন আসে তাহলে যেন আপনারা সেখান থেকে নোটিফিকেশনটা কালেক্ট করতে পারেন, বা কোনো ধরনের ইনফরমেশন যদি ফেসবুক পাঠায় তাহলে সেটা যেন আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন বা টিন নাম্বারটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস। অবশ্যই যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের টিন আছে, না থাকলে হচ্ছে আপনাদেরকে টিন খুলে নিতে হবে। টিন যে কোনো হচ্ছে দোকানে গেলেই খুলে দেবে। তারপর যদি না খুলে আনতে চান দোকান থেকে, তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে টিন লাইসেন্স কীভাবে করবেন, তো সেটা দেখেও আপনার টিনটা খুলে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আবারও বলে নিচ্ছি, সেম ব্যক্তি যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তার নামে কিন্তু টিনটা থাকতে হবে। তো এরপরে হচ্ছে ভ্যাট আর জিএসটি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর নিচের দিকে নামতে দেখবেন একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। তো আপনাদের যদি পেপাল থাকে পেপাল দিবেন, আমার নাই ভাই, আমি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। তো আমি ব্যাঙ্কে অ্যাকাউন্টে যখনই ক্লিক করব তখন কিন্তু আমার সামনে আরও কিছু নতুন অপশন চলে আসবে। তো এটা নতুন অপশনে কিন্তু আপনাদের হচ্ছে ব্যাঙ্ক হোল্ডারের নেম, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস, এগুলো কিন্তু সব ডিফল্ট অবস্থায় থাকবে, কারণ এগুলো আমরা আগেই পূরণ করে এসেছি। তারপর হচ্ছে লেখা আসবে সুইফট কোডটা এখন কোথায় পাবেন? আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের শাখায় গেলেই আপনাকে সুইফট কোড তারা বলে দিবে। আর যদি যেতে না চান তাহলে অনলাইনে সার্চ করেও আপনারা সুইফট কোড বের করে নিতে পারবেন।
তো সুইফট কোডটা দেওয়ার পর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে বলবে, তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আপনারা যখন লিঙ্ক পেমেন্ট মেথডে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে অ্যাড ট্যাক্স ইনফো আসবে, এটাতে ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউয়াস যাবে, কন্টিনিউয়াসে ক্লিক করে দিবেন। তারপর আবারও কন্টিনিউয়াস চাইতে পারে, তো চাইলে আপনারা দিয়ে দিবেন। তো এরপর আমাদের সামনে কিন্তু এরকমের শো করবে। তো এখান থেকে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, তো এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে, যদি না থাকে আপনি সিলেক্ট করে দিবেন। আমরা আগে সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য এটা সিলেক্ট অবস্থায় আছে। এরপর হচ্ছে আপনি ইউএসের সিটিজেন কিনা, যেহেতু আপনারা ইউএসএতে থাকেন না, যদি থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে ভাই আমরা যেহেতু থাকি না সেহেতু নো দিয়ে দিবেন। বাই বহুত কিছু লেখাপড়ি আছে, এটার আপনারা নো দিয়ে দিবেন। নো দিয়ে হচ্ছে আপনারা যখনই নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে দেওয়ার পর আমাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে। এখান থেকে কান্ট্রি অফ সিটিজেন এটাতে সিলেক্ট করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে হচ্ছে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আবার ডিফল্ট অবস্থায় সব দেখাবে, আপনাকে রিচেক করতে বলতেছে। তো সব যেহেতু ঠিক আছে, সো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে একটা টিক মার্ক দিতে বলবে, টিক মার্কটা দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের একটু বোঝার বিষয় আছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা 0% সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর উপরের দিকে দেখেন এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে। এই টিক মার্কটা যদি না দেওয়া থাকে আপনারা টিক মার্কটা দিয়ে দিবেন, দিয়ে নিচের দিকে নামতে থাকবেন। নিচের দিকে নামার পরে এখানে হচ্ছে আর একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, ওই টিক মার্কটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফুল নেম লেখার একটা অপশন আছে, এই ফুল নামটা আবার ভোটার আইডি কার্ড অনুযায়ী, যেমন আমার ছিল এমডি রেফাতুল ইসলাম, সো আমি এমডি রেফাতুল ইসলাম আবার লিখে দিলাম। ভোটার আইডি কার্ড অনুযায়ী আবার বলে দিচ্ছি, সব ইনফরমেশন কিন্তু ভোটার আইডি কার্ড অনুযায়ী হবে, না হলে কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। তো এরপরে সব কিছু ঠিক থাকবে, তারপর আমরা আবার কি করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে সব ইনফরমেশনগুলো আবার রিচেক দিতে বলবে। তো আমাদের এত কিছু দেখার দরকার নেই, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে সাইন হেয়ারের নিচে দেখেন ছোট্ট একটা টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে। টিক মার্ক ওটা দেওয়াই অবস্থায় থাকবে, ডিফল্ট অবস্থায়। আমরা ওইটার দিকে আর খেয়াল না করে করবো কি, আমরা সাবমিট ফর্মে ক্লিক করে দেবো। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এই ধরনের ইনফরমেশন চলে আসবে। এখানে কিন্তু আগের ইনফরমেশনগুলোই আমাদেরকে আবার রিচেক দেওয়ার জন্য বলতেছে। তো আমরা যে কাজটা করব, নিচের দিকে নেমে হচ্ছে এই যে টিক মার্ক আছে, টিক মার্ক অপশনটাতে একটা টিক দিয়ে ডানে ক্লিক করে দিব। এরপর আমাদের একটা নোটিফিকেশন দেখাবে সাকসেসফুলি অ্যাডেড ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। তো এরপর কিন্তু আপনাদের আর কোনো কিছু করার নেই। এরপর থেকে আপনাদের যে ইনকামটা আসবে সেই ইনকামটা ব্যাংকের থ্রুতে আপনার পকেটে চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করার কথা তো আর বললামই না, সেটা তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজেরাই স্বেচ্ছায় করে দেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।